যখন মানছই না তোমরা, তাহলে আমার চোখের নিচে যায় দেখো একজন কুতুব আছে, তাকে নিয়ে যাও। চুরে তো বই পেল, চুরেতে ভয়ে বিভ্রান্ত হয়ে গেল, বিভ্রান্ত হয়ে বই পাইতে লাগলো। তখন গাউসুল আজম আব্দুল কাদির জিলানী ওয়াল গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি এই চোরকে আনলেন ভিতর থেকে, চোখের নিচ থেকে বাহির করলেন। বাহির করার পরে ওনাকে বলতেছে তুমি তোমার চক্ষু বন্ধ করো। তখন চক্ষু বন্ধ করলো। চক্ষু যখন বন্ধ করলো, বন্ধ করার পরে গাউসুল আজম আব্দুল কাদির জিলানী ওয়াল গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলতে লাগলো তোমার চক্ষুটা বন্ধ করে তুমি খেয়াল করতে থাকো, খেয়াল করতে থাকো। তখন তিনি চক্ষু বন্ধ করলেন। চক্ষু যখন বন্ধ করলেন, তখন খেয়াল করতে লাগলো। বলতেছে আব্দুল কাদির জিলানী বলতেছে যে তুমি কি দেখতেছো? উনি বলতেছেন যে আমি কিছুই দেখতে পাচ্ছি না। তারপরও আবার বললেন যে তুমি কি দেখতে পাচ্ছ? যে আমি দেখতে লাগলাম যে একটি নূর দেখতে পাচ্ছি। সেই নূরটি কি? তখন তুমি আরো খেয়াল করো, আরো গভীরে যাও। তখন উনি খেয়াল করতে লাগলো সবুজ গম্বুজ মুবারক ওনার চোখের সামনে ভেসে গেল। তখন বলতে লাগলো তুমি কি দেখতেছো? যখন তিনি বলতে লাগলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবুজ গম্বুজ মুবারক আমি দেখতে পাইলাম। যখন বলতে লাগলো তুমি সবুজ গম্বুজের ভিতরে খেয়াল করতে থাকো, এই গম্বুজের দিকে দেখতে থাকো, গম্বুজটাকে দেখতে থাকো, তুমি কি দেখতে পাচ্ছ? তখন আব্দুল কাদির জিলানী ওয়াল গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলল যে সবুজ গম্বুজের দিকে তুমি তাকিয়ে থাকো, তুমি কি দেখতে পাচ্ছ? তখন তিনি বলতে লাগলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওনার জালি মুবারক দেখতে পাইলাম। যখন উনি বলতে লাগলো যে তুমি জালি মুবারকের দিকে তাকিয়ে থাকো, এখন কি দেখতে পাচ্ছ? তখন তিনি বলতে লাগলো যে আমি একটি নূর দেখতে পাচ্ছি। এই নূরটি কি? এই নূরটি কি? এই নূরটি কি? উনি বলতে লাগলো যে আমি এখন শুধু একটি নূর দেখছি না, আমি শুধু দেখতে পাইলাম আকায়ে নামদারে তাজেদারি মদিনা হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পেলেন। বলেন সুবহানাল্লাহ। সেই আব্দুল কাদির জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যেই জায়গার মধ্যে চোরকে কুতুব বানিয়ে দিলেন, কুতুব তাকে বলা হয় দেশ 700 ওলির লিডার, তাকে বলা হয় কুতুব। এবং আব্দুল কাদির জিলানী তাকে এই চোরকে কুতুব বানিয়ে দিলেন এবং আল্লাহর রাসূলুল্লাহ সাক্ষাৎ দিয়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। যারা মদিনা শরীফের মধ্যে যায় কষ্ট করে আল্লাহর রাসূলুল্লাহর রওজা মুবারক জিয়ারত